বিজয়নগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে আনীত চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা বুদন্তি ইউনিয়নের বিএনপি ও যুবদলের নেতাদের সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। 4 সেপ্টেম্বর বুধবার সকাল 11টায় উপজেলার বুদন্তি বাস স্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত 1 সেপ্টেম্বর একটি আইপিটিভিতে বুদন্তি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, বুদন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি নেতা চমক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বুদন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মাহবুবুর আলম, চান্দরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরজু মিয়া মেম্বার, বুদন্তি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা সিলেট হাই রুটে কাজের জন্য বুদন্তি বালু বোঝায় 20 থেকে 25টি নৌকা বিভিন্ন জায়গা থেকে আসলে প্রথমে 2-3 দিন চুরি ডাকাতির ঘটনা ঘটে। তখন ইসলামপুর পুলিশ ফাঁড়ি থেকে স্থানীয় লোকজনের মাধ্যমে পাহারাদার নিয়োগ করা হয়। নৌকার সবাই সম্মিলিতভাবে প্রতি নৌকা থেকে কিছু টাকা তুলে 7 থেকে 8 জন পাহারাদার রাখা হয়। নৌকা থেকে কিছু টাকা তোলা হতো, যা শুধুমাত্র পাহারাদারদের মধ্যে বিতরণ করা হতো। এটাকে কিছু অসাধু ব্যক্তি আমাদের দলের ভাবমূর্তি নষ্টের জন্য মিথ্যা ও চাঁদাবাজির অভিযোগ তোলেন, যা স্থানীয় কিছু ব্যক্তি দলের গ্রুপিংকে বাড়িয়ে দিতে কাজ করছে বলেও অভিযোগ করেন তারা। উক্ত বিষয়টি কোনো প্রকার যাচাই বাছাই না করে আমাদের নামে সংবাদ প্রকাশ করে আমাদের সম্মানহানি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরজমিনে ঘুরে পাহারাদার ও উপস্থিত নৌকা মাঝিদের সাথে কথা বললে তারা জানান, নৌকার নিরাপত্তার জন্য পাহারাদারদের বেতন দিতে 500 টাকা করে প্রতিদিন বেতন দেওয়া হতো। এছাড়া পুলিশ, সাধারণ জনগণ কেউ আমাদের কাছ থেকে কোনো প্রকার চাঁদা নিতে আসেনি। ব্রেকিং নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। 10-12 দিন প্রায় কোনো সমস্যা নাই, চাঁদাবাজি নাই, পাহারাদার লেগে অল্প কিছু টাকা নিয়ে আমরা খুব নিরাপত্তা আছি, কোনো সমস্যা নাই। শুরু থেকে কোনো মানে ডাকাতি ঘটনা 2-3 দিন আইসিন ডাকাতে 2টা বাজে 1টা বাজে মানে দরজা মানে আমার আইরা মানে অনেক কিছু করছে, বাইরে মানে ইউজ করছে। ফারাদার নিয়োগের পরে কোনো ডাকাতি না, ফারাদার নিউজের পর আর কোনো ডাকাতি আছে ফারাদারের বাইরে কি কাউকে টাকা দেন না? ফারাদারের আগে তো এখন নৌকা লাগবা লাগে দিচ্ছে না, এখন ফারাদার আসে পরে থেকে আর আমরা নৌকা লাগান দেওয়ার কোনো কিছু হয় না। এরা আমরা খুশি হয়ে 100 টাকা দিলে খুশি, 200 টাকা দাও দিয়ে আমরা খুশি হয়ে দিই, আর কোনো সমস্যা। আমার বিরুদ্ধে এবং আমার বিএনপি সংগঠনের সোহেল ভাই এবং চমক ভাইয়ের বিরুদ্ধে প্রতীক টিভির আনিত অভিযোগ বিগত 1/8/2024 তারিখে 1/9, হ্যাঁ। তো আমরা ইসলামপুর পাড়ির আইসি একদিন আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আপনাদের এলাকায় চুরি ডাকাতি হয় পিডিএল এর ডেজার। তো আমি বললাম যে ভাই, আপনারা স্থানীয় প্রশাসন হিসেবে আপনারা বিষয়টা দেখেন। তখন উনি বলল যে আমাদের তো দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তো আমরা এখন কিছু করতে পারতেছি না, আপনারা স্থানীয় লেভেলে যারা সালিশ করেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহযোগিতায় আপনারা একটু পাহারাদার দেওয়ার চিন্তা করেন। তখন আমি বললাম যে এটা তো পিডিএল এর ব্যাপার, পিডিএল এ যদি আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহযোগিতা নেয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা করব। তখন পিডিএল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উনি আমাদেরকে গ্রামে আসে আমাদেরকে ডাকার পর আমরা সবাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে উনি পাহারাদারের সহযোগিতা নেন, তাই আমি এবং আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা আমরা পাহারাদার দিই। পাহারাদার দেওয়ার পর ওনারা এরপর থেকে আমরা এই ব্যাপারে কোনো কিছু আর জানি না, আমরা কি হচ্ছে কি না কি আসল বিষয় ওনারা আমরা এটার খোঁজখবর আর নেই। গরিব মানুষ হিসেবে আমরা পাহারাদার নিয়োগ করে দিছি, যাতে আমাদের গ্রামের সম্মান নষ্ট না হয়
এবং যাতে চুরি ডাকাতি দেশে না হয় এই হিসেবে। কিন্তু কিছুদিন পরেই আমাদের ব্যাপারে একটা প্রতীক টিভি অনলাইনে আসলো যে আমরা নাকি ছাদাবাস। আমরা আসলে এইটা আপনারা স্থানীয় প্রশাসন প্লাস আপনার পিডিএল এর লোক প্লাস আপনার ডেজারের ব্যক্তিবর্গদের এবং আমাদের গ্রামের এবং আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা এই অসৎ কাজে এবং অশৃঙ্খল কোনো কাজে আমরা জড়িত না। আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ আনছে তারা আমরা দীর্ঘদিন রাজনীতি করি এবং মামলা হামলা জেল জুলুমের শিকার আমরা। আমাদেরকে কতিপয় হেন্ন করার জন্য আমাদের উপর ষড়যন্ত্র করে এই সংবাদ সম্মেলনটা প্রচার করছে। তাই আমি বিজয়নগর উপজেলা তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক সহ এবং পুলিশ সুপার মহোদয় সহ আমাদের স্থানীয় প্রশাসনের আমাদের বিরুদ্ধে কেন মিথ্যা প্রচার করবে তার প্রতিবাদে আজকের এই সম্মেলন। আমি প্রশাসনের কাছে বিচার প্রার্থী, অন্যথায় আমি আইনগত ব্যবস্থা ইনশাল্লাহ নেব তাদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। আমাদের উপরে আনিত অভিযোগ মিথ্যা এবং বানোয়াট, এই পরিকল্পিতভাবে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হইতেছে এবং ফাঁসানোর চেষ্টা করছে। আমাদের মানহানি করার জন্য চেষ্টা করা চলছে। এখনও এটা একটা গ্রুপিং তৈরি হয়েছে আমাদেরকে কিভাবে মানহানি করবে। আমরা বিগত দিনে এই 15 বছর 17 বছর জেল জুলুমের শিকার হয়ে এই পর্যন্ত আমরা রাজনীতি করে আসছি। এখন আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এইরকম একটা সিস্টেম তারা করে যাচ্ছে, আমাদেরকে কিভাবে প্রতিহত করবে। আর এইসব ব্যাপারে আনিত অভিযোগের ব্যাপারে আমাদের কোনো কিছু জানা নাই। শুধু পারাদার নিয়োগ হয়েছে গ্রামবাসী নিয়ে, আমাদেরকে নিয়ে এবং তাদের সহযোগিতার জন্য যাতে চুরি ডাকাতি না হয়। প্রতীক টিভির যে ইয়াটা করছে আমাদের বিরুদ্ধে আপনারা দেখছেন বা ভিডিও ক্লিপও আছে যে পারাদার মানে এখানে টাকাটা নিতেছে। এই লোকে তো এমনও বলে নাই যে বলে মিজান বা সুহেল বা চমকি টাকাটা নিছে। সের মজুরির টাকা, সে একজন গরিব মিসকিন, সে 8 জন 9 জন লোকের রাইতে দিন এখানে পরিশ্রম করে, তাদের পরিশ্রমের বিনিময়ে তাদের যে টাকাটা, এই টাকা ওনার টাকা ওনারা নিছে, লেবারের টাকা লেবারে নিছে। কিন্তু এই কথাটা উঠাই দিছে একটা কোনো মহল আমাদের বিরুদ্ধে। আমরা যে এইভাবে এটা সাদা উড়াই, আমরা এটার সাথে জড়িত না আর জড়িত কোনোদিন থাকবো এটা আমরা আশা করি না। আর এমন হারামের পথে আমরা নাই, এই জন্য আজকে আমরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। এটার মধ্যে মিজানও নাই, সোহেলও নাই, আমিও নাই, বা সেটা আমাদের যে কোনো জায়গা নিয়ে আমাদেরকে বলে আমরা এই ধরনের আকাম কুকামে আমরা নাই। কিন্তু আমরা সহযোগিতা করছি পিডিএল এর যে সহ ম্যানেজার আছে ওনাকে জিজ্ঞাসা করলে এবং নৌকার গার্ডের মাঝি আছে, বিভিন্ন লোক আছে, তাদেরকে জিগাইলে আপনারা সম্পূর্ণ সবকিছু পাইবেন। আর যদি এমন রিপোর্ট আমাদের বিরুদ্ধে আসে আর এরকম যদি সত্যি ঘটনা হয়ে থাকে দুনিয়ার যে বিচার না এই বিচার দিতে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিগত দিনে একটা প্রতীক টিভির চ্যানেলে যে একটা নিউজ আসছিল, এই নিউজের প্রতিবাদে আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে আমার বদন্তি ইউনিয়ন যুবদলের সেক্রেটারি মিজানুর রহমান সহ সোহেল এবং চমক ভাইয়ের বিরুদ্ধে যে কথাটা আসছে এটা মানে খুবই মানে বিশ্বাসের অযোগ্য। এটা বিশ্বাস করা যায় না তারা এমন কাজের সাথে জড়িত। তারা পিডিএল এর লোকদেরকে সাহায্য করতে গিয়ে তারা ষড়যন্ত্র মাধ্যমে তারা এটাতে আজকে ইয়ে হয়েছে। এটার উপরে আমি প্রতিবাদ জানাচ্ছি। যে একটা মানে ছবি ভিডিও আপনার যে ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনি মানে কি জানেন আপনার বলুন। আমরা ব্যারিকেডের মোট আমরা 8-10 জন আমরা নাইট ডিউটি করি। নাইট ডিউটি করতে গিয়ে আপনারা বলছি যে আজকে রাত্রে তো আমাদের কাছে টাকা থাকে না, আপনারা দিনে হিসাব যে কোনো একজন টাকাটা নিয়ে আমরা মূলত বলতেন নাইটে যে ডিউটি করি এটার হাজিরাটা পাই 400-500 টাকা করে দেয় আর কি। বিশেষ করে আমি আমার উপরের মহল থেকে দলের যে নির্দেশ, এই নির্দেশনা অনুযায়ী কেউ ওই ধরনের চাঁদাবাজি করবো এটা সম্পূর্ণ আমি এটার বিপক্ষে, এটার পক্ষে কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। তবে এখন বিগত কিছুদিন আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কিছু লোকজন এই গ্রামের তারা আক্রোশাত্মকভাবে
আমাদের এই দলের যুব দলের এবং মূল দলের যাদের উপর যে তিনজনের উপরে আনিত অভিযোগ টানছে আর কি, এটা আসলে আত্মসার্থকভাবে সম্পূর্ণ এটা এই মিথ্যা অপবাদরা দিয়া তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং গ্রাম একটা কুন্দলের সৃষ্টি করার জন্য এবং দলের কাছে এই হেয় প্রতিপন্ন করার জন্য যে তাদের যে অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা। যতদিন ধরে আইছি, হ্যাঁ, আমরা অতদিন কোনো পারাদার টেকা দিই না, কোনো চাঁদা বাজারও টেকা দিই না। আল্লাহ আমার নিরাপত্তা আছে, আমরা এতটুকু। হ্যাঁ, যে পিটিএলের বালুর যে খবরটা, যে ঘটনাটা বইছে, আমারে যে পার্টি অভিযোগ করছে ওই পার্টিকে আমারে বলে এই চলপন্থমূলক তারা করতেছে। সারা রাত আমি মিজানে শুনতাম, কেউ মিজান তোমরা এমন কাম করবা করে? আমাদের এলাকার একটা ঐতিহ্য আছে, হ্যাঁ, আমরা যদি ইটা করিতে তো ঐতিহ্যটা থাকতো না। ওবা আর কেন যাচ্ছে না, এই আলার দেশ সাদাবাদ এমনি টেহা এমনি টেহা। মিজানে আমার উত্তর দিল, কাহা টেহাটা তো কাহা এমনি না, হ্যাঁ, টেহাটা যেন চুরিটা হাতে হয়েছে 2-3 দিন, হ্যাঁ। এবারে আমার আইসি সে বেড়াইকে নিছে, নিয়ে আসে যা পিটিএলের এই ম্যানেজার এখানে বসা আছে, হ্যাঁ, নিয়ে আসে যা কইল এরকম আমরা তখন যাইতে পারি না, হ্যাঁ, আপনারা জনগণ লইয়া একটা মাই মিটিং কইরা কয়েকজন লোক এখানে নিয়োগ করে দেন, চুরি ডাকাতি না হইতে পারে, হ্যাঁ। আমি বুঝলাম কথা, ওটা বুঝতে চাইরা দুনো বাটির ডাকাইলাম, ডাকাইয়া এটার যাচাই বাছাই করে দেখি জিনিসটা সঠিক না, হ্যাঁ। জিনিসটা মিজানে যেভাবে কইছে বলে আমরা কামলা কাজলা লাগিয়া এটা নিয়োগ করে দিছি, আর এরা কোনো টাকা আনে নাই এমন কথা কেউ বলেও না, বলে মিজানে আনছে, চমুকে আনছে, শুলে আনছে, হ্যাঁ। টাকা যারা ভাড়াদার এরই গিয়া পড়ার থেকে তুলে আনে, হ্যাঁ। এই লোক রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত ভাড়া দেয়, এরা আমার নাও থেকে 150-20 টাকা করে তুলে দিয়ে আমার 500 টাকা বিল করে দিয়ে দেয় ওই সরকারি। মানে পাড়াটা কিভাবে দেন এবং এই পাড়া দেওয়ার বিনিময়ে টাকাটা কিভাবে পান? ওরা দিয়ে আপনার গাঙ্গের চাই আমরা 27 টাকার মধ্যে আমরা নাওয়ার থেকে কিছু পয়সা তুললে 500 টাকা করে আমরা কতদিন যাবত পাড়া দেন? 11 দিন আছে। আজকের যে সংবাদ সম্মেলন, আমি যতটুকু জানি এটা আনিত অভিযোগ, তাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক অভিযোগ। এই অভিযোগ মিথ্যা এবং আমার মুরব্বীরা সবাই বলে গেছে এই অভিযোগ আনিত অভিযোগ মিথ্যা। এটা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজগুলো করতে ষড়যন্ত্র করে। আমাদের মাঝে আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন বুদন্তি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এবং বুদন্তি ইউনিয়নের বিশিষ্ট সালিশকারক জনাব মাহবুল আলম সর্দার, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সান্দুরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব 3-4 বারের মেম্বার আরজুমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বুদন্তি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি এবং রাজপথের লড়াই সৈনিক, দীর্ঘদিনের নির্যাতিত নিপীড়িত নেতা কামাল মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বুদন্তি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং দীর্ঘদিনের নির্যাতিত নেতা উজ্জ্বল মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বুদন্তি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা বিএনপির অন্যতম সদস্য সমক মিয়া। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।